জামাত ইসলাম যে কর্মকাণ্ড, যে আচার ব্যবহার, তাতেই আমরা শুধু নই, পুরো এলাকাবাসী এনাদের অর্থাৎ এনাদের আচার আচরণে খুবই সন্তুষ্ট এবং তারা খুবই ভালো ব্যক্তি। ইউনিয়নে যারা আছে, আমার ওয়ার্ডে যারা আছে, তারা খুবই সম্মানী ব্যক্তি এবং সম্মানজনক অবস্থানে তারা সবসময় থাকে। তারা যদি মনে করেন যে মানুষের সাথে কখনো, আমার জীবনে আমি দেখি নেই এই সংগঠনের লোক কারোর সাথে বিতর্কে কখনো জড়াইছি। তাদের আচার ব্যবহার, রীতিনীতি ভালোর কারণে আমি তাদের সাথে যোগদান করলাম। আজকে আমরা জামাতে ইসলামে যোগদান করলাম, তাদের কাজ আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। রাহিম, সম্মানিত দেশবাসী, আমি সকলকে এনটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের একটি প্রিয় সংগঠন। জাতির প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য কাজ করছে। সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ আবু সাঈদের রক্তস্নাত এই জমিন পীরগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের আদর্শ, শৃঙ্খলা, নীতি, নৈতিকতায় উদ্বুদ্ধ হয়ে আমাদের রংপুর 6 পীরগঞ্জ এই নির্বাচনী আসনে তারা আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন। বৌদ্ধ, খ্রিস্টান, সর্বস্তরের জনগণ এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা জামাত ইসলামের আদর্শ এবং একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলেই দলে দলে জামাত ইসলামীতে শামিল হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য জামাত ইসলামের পতাকা তলে সকলকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি। দর্শক, আপনারা যেমনটা শুনলেন যে আজকে কিন্তু এই 35 জন জামাত ইসলামে যোগদান করছেন এবং বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে যারা আছেন তাদের একটি কথা যে প্রতিনিয়ত এরকম বাংলাদেশের জামাত ইসলামে যোগদান করছেন এবং এভাবেই এগিয়ে যাবেন তারা, এমনটাই প্রত্যাশা করছেন। আজকের গণসংবাদ অনুষ্ঠান থেকে সর্বশেষ